আজকের ভিডিও কি করে ভূনিধি পোর্টালের মাধ্যমে আইআরএস লিস্ট 3 অথবা লিস্ট 4 স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করা যায় তা নিয়ে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে হবে। চলে যেতে হবে গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে সার্চ অপশানে গিয়ে ভূনিধি BHOONIDHI লিখলেই এই ভূনিধি বা ভূনিধি পোর্টাল আসবে, সেটাই ক্লিক করতে হবে। তারপরে করতে হবে কি, এই ভূনিধি হোম, এই দেখো এখানে যে ভূনিধি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখাচ্ছে https://ভূনিধি.nrsc.gov.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভূনিধির। এখানে ভূনিধি হোম যেখানে লেখা আছে সেইখানে আমরা মাউসের সাহায্যে লেফট ক্লিক করব, অর্থাৎ মাউসের লেফট ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে আমাদের এখানে দেখতে হবে যে ভূনিধি ব্রাউজ অ্যান্ড অর্ডার, এই বাম দিকেই যে অপশানটা আছে সেখানে গিয়ে আমরা লেফট ক্লিক করব। তারপর এরকম একটা পেজ ওপেন হবে। তারপর আমাদের দেখতে হবে এই যে চার্ট এরকম কয়েকটা খুলেছে, তার মধ্যে উপরের দিকে বাম দিকে অপশানটা যেটা আছে ভূনিধি ব্রাউজ অ্যান্ড অর্ডার, লেখা আছে সার্চ ভিউ অ্যান্ড ডাউনলোড অর অর্ডার ওপেন প্রাইসড ডেটা of various IRS missions Landsat 8, Sentinel 1 and 2 and Nova AR। এই অপশানটিতে গিয়ে অথবা ভিজেটে গিয়ে আমরা লেফট ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে। এখানে একটা ডেসক্রিপশন শো করবে। এই ডেসক্রিপশনটি দেখাচ্ছে, দেখো যে অ্যাজ পার ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 স্যাটেলাইট ডেটা অফ 5M and Corsair is now free and open for all users। বলছে যে ভারতীয় মহাকাশ নীতি 2023 অনুযায়ী স্যাটেলাইট ডেটা উপগ্রহ উপাত্ত আমরা ফ্রি, মানে প্রত্যেকের ইউজার মানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এখানে আমরা এই যে লেখা আছে দেখো যে from 2024 May 1 all commercial activities with respect to IRS satellite data and products are being handled by NSIL। Bhurinidhi continues to be the data dissemination platform। তো এখানে আমরা IRS যে ইমেজগুলো অর্থাৎ লিস্ট 3 লিস্ট 4 আমরা ডাউনলোড করতে পারবো ফ্রিলি। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে নিচের দিকে ওকে বাটনটা আছে সেখানে লেফট ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখো কতগুলো অপশান দিয়েছে, এরিয়া অফ ইন্টারেস্ট মানে চাহিদা কোনটা, আমরা কি সার্চ করব। এখানে লোকেশন দিয়ে আমরা যে কোনো একটা জায়গা নাম চুজ করতে পারি, পলিগনও আমরা ডাউনলোড করতে পারি, সেভ ফাইল ডাউনলোড করতে পারি, এভাবে অপশনগুলো দেওয়া আছে। আমরা আজকে লোকেশন দিয়ে একটা জায়গা আমরা ডাউনলোড করে দেখাবো বা দেখব। তো তার জন্য আমাদের কি করতে হবে, লোকেশন অপশানটিকে ক্লিক করতে হবে। এই লোকেশন অপশান নিলে এরকম একটা পেজ ওপেন হবে। তার আগে দেখো ডান দিকে যেটা এই ওয়ার্ল্ডের মধ্যে দেখো আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের আমাদের ওয়েস্ট বেঙ্গল এই জায়গাগুলো দেখাচ্ছে না। জায়গাগুলো দেখো আমি জুম করছি কিন্তু জায়গাগুলোর নাম দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে NRSC/ISRO ইসরো। তো সেক্ষেত্রে জায়গাগুলোর নাম দেখতে হবে। তখন আমাদের কি করতে হয়, তার জন্য ডান দিকে ওপরের দিকে যে কর্নারে ওই যে বইয়ের মতন দেখো দেখাচ্ছে যে তিনটে বই মনে হচ্ছে রাখা আছে চতুর্ভুজের মতো, সেটাতে কার্সরটা নিয়ে গেলেই এই দেখো আমি কার্সরটা নিয়ে আছি সেখানে, তাতে এরকম একটা অপশান দেখাচ্ছে এখানে অ্যাডমিন বাউন্ডারি। এই যে বক্স এখানে যদি আমরা চেক করি তাহলে দেখো প্রত্যেকটা রাজ্যের নাম চলে এসছে। আমি দেখো আবার আনচেক করে দেখাচ্ছি, আবার নামগুলো আউট হয়ে যাচ্ছে। তাহলে আমি চেক করছি আবার, এই দেখো প্রত্যেকটা জায়গার নাম চলে এসছে। এখানে যদি আমরা জুম করি, আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনটা, এই যেটা ওয়েস্ট বেঙ্গল, এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল, এই যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল,
আর এমনিতে বুঝতে পারছো তোমরা বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গলের, এই যে ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি, এদিকে ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, মেঘালয়, আসাম, সিকিম। এটা যদি আমরা জুম করি ওয়েস্ট বেঙ্গলটা, দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এসছে, বীরভূম, মুর্শিদাবাদ, আর এখানে দেখো মালদা দেখাচ্ছে, এই যে মালদা। আমরা এই মালদাটা আজকে, এই যে বাংলার বাউন্ডারি, সেই মালদাটা আমি দেখাতে চাইছি। তো তার জন্য আমরা সার্চে ওই লোকেশনের যে প্লেস নেম দেওয়া আছে সেখানে আমরা লিখব মালদা, MALDA, কমা ওয়েস্ট বেঙ্গল, কমা ইন্ডিয়া। অথবা অনেক সময় মালদা লিখলে, এই যে মালদা লিখলে এখানে চলে এসছে অলরেডি, যে মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখানে দেখো ল্যাটিটিউড এবং লংগিটিউড শো করছে, এরিয়া 10 কিলোমিটার দেখালাম। এখানে সার্চ বাটন ক্লিক করলেই আমাদের এই মালদার যে জায়গাটাতে রয়েছে এই 10 কিলোমিটার মধ্যে এরিয়ার মধ্যে সেটা শো করছে। একটু আমি জুম আউট করছি তাহলে ভালো করে বুঝতে পারবে। এই দেখো মালদার বাউন্ডারি, এটা মালদার বাউন্ডারি, এই যে এইটুকু মালদার বাউন্ডারি, সেখানে 10 কিলোমিটার কতটুকু জায়গা সেটা দেখাচ্ছে। এটা যদি আমরা একটু বড় করি, বেশি নিই, সাপোজ 40 করলাম, তারপরে দেখো আমি সার্চ করলাম, দেখো আবার বড় দেখাচ্ছে। যদি আমরা 30 করি তাহলে ছোট দেখাবে। এই দেখো 30 করলে এইটুকু দেখাচ্ছে। এরপর আমাদের কি করতে হবে, এরপর যেটা করতে হবে, আমরা নিচের দিকে যাব, নিচের দিকে অপশানে যাব, দিয়ে ওপেন অবলিক প্রাইস লেখা আছে, ও তার আগে আমাদের যেতে হবে এটা অপশানে, ওই ডেট রেঞ্জ, মানে কত তারিখ থেকে কত তারিখ অবধি নেব। এইখানে যদি আমরা 1 বছর ডেটাটা নিতে যাই তাহলে সময় লাগবে বেশি, ইন্টারনেট স্পিড বেশ অ্যাক্সেস থাকতে হবে, ভালো স্পিড থাকতে হবে, তাহলে আমাদের সুবিধা হয়। তো এখানে দেখাবে যে 3 মাসের বেশি নিলেই সময়টা বেশি লাগে, তার জন্য আমরা চেষ্টা করব 3 মাসের মধ্যে ডেটা নিতে, তাহলে কম সময় লাগবে। এখানে আমরা গিয়ে এটাকে আমরা সালটা নিব, দেখা গেল আমরা 2025-এর অক্টোবর নিলাম, অক্টোবরের 1 নিলাম। এদিকে 3 মাস পার হয়েছে সেই জন্য দিয়ে দিয়েছে ডেসক্রিপশন, ওপেন ডেটা ফর দ্য লাস্ট 3 months ক্যান বি ডাউনলোডেড ইমিডিয়েটলি হোয়াইল older the data may be served with a delay। তাহলে 3 মাসের চাইতে যদি বেশি ডেটা নিতে যাই বেশি সময়ের, তাহলে একটু ডিলে হবে। তার জন্য আমরা 3 মাসই নেব এখন আপাতত। তার জন্য আমরা এখানে 25-এরই আমি ডিসেম্বর চুজ করছি, ডিসেম্বর 31, তাহলে 3 মাস হয়ে যাবে। তাহলে এই ডিসক্রিপশনটা আর দেখাচ্ছে না। এবার দেখো এখানে ওপেন প্রাইসড অপশানে গেলাম, এখানে আমাদের কি করতে হবে, ওপেন ডেটা, ওপেন ডেটাতে আমাদের ক্লিক করতে হবে। দেন আমাদের নিচে চলে আসতে হবে, এখানে দেখো রেজুলেশন, এই রেজুলেশনে আমাদের এখানে 5M থেকে 25, মানে 5M থেকে 25 মিডিয়াম যে সাইজটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে ইমেজিং স্পেকট্রাম, এখানে গিয়ে আমাদের অপটিক্যাল অপশানটিকে চুজ করতে হবে। তারপরে স্যাটেলাইটে গিয়ে এখানে রিসোর্স SAT2, এটা আমাদের এই অপশানটা আমাদের চুজ করতে হবে। তারপরে সেন্সর টাইপ, এখানে গিয়ে আমাদের লিস্ট 3 ডাউনলোড করে লিস্ট 3, লিস্ট 4 করে লিস্ট 4। চলো আজকে আমরা লিস্ট 3 অথবা লিস্ট 4, যে লিস্ট 3 ডাউনলোড করে দেখাই প্রথমে। লিস্ট 3 ডাউনলোড করছি। তারপরে আমাদের যেতে হয় প্রোডাক্ট অপশানে গিয়ে এখানে দেখো লেখা আছে লেভেল 2 জিও রেফারেন্স টেরেন, এই অপশানটিকে আমাদের চেক করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, ওটা সিলেক্ট করতে হবে। তারপরে থিম মানে বিষয়, কি বিষয়ের উপর আমরা এই ডেটাটা নিব সেটা আমাদের অপশনগুলো দেওয়া আছে এখানে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, আরবান স্টাডিজ, ওয়াটার রিসোর্স। তো চলো আমরা ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার এটা আমরা নিচ্ছি, তাই জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে আর কিছু করার নেই, নিচে চলে আসতে হবে। নিচে গিয়ে দেখো এখানে ওপেন ডেটা ডিরেক্ট ডাউনলোড, এর বক্সটাকে আমরা চেক করব।
তারপরে এখানে একটা নতুন একটা অপশন খুলবে, রিসোর্স অ্যাড টু লিস্ট 3। এই বক্সটিকে আমাদের আবার চেক করতে হবে। তারপরে এখানে সাবমিট অপশানে গিয়ে সাবমিট করতে হবে। তাহলে দেখো যে এইরকম একটা পেজ ওপেন হবে। তাহলে দেখো এখানে কতগুলো দেখো বক্স আয়তক্ষেত্র মতো দেখাচ্ছে হলুদ রঙের। তো সেক্ষেত্রে এখানে এবার দেখো যে এতগুলো আমাদের ইমেজ আছে, এই ইমেজগুলোর মধ্যে আমাদের কোনটা সঠিক হবে সেটা আমাদের বেছে নিতে হবে। তার জন্য দেখো যে এই ইমেজগুলোর ডান দিকে, এই ডান দিকে দেখো 4টা অপশন আছে। উপরে দেখো আই লেখা আছে সাদা অংশের মধ্যে। সেখানে গিয়ে এখানে আমরা যখন কার্সারটা নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে দেখো মেটা ডেটা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো কীরকম চিত্রটা হবে সেটা কিন্তু শো করছে। পরেরটাই করছি, দেখো এটা এরকম আসবে, এটা শো করছে। পরেরটা এটা এরকম আসবে, এটা শো করছে। তো সেক্ষেত্রে আমরা কোনটা নেব, এক একটা এক এক রকম এক এক জায়গায় চিত্র আছে বলে এরকম দেখাচ্ছিল। এবার ওই মেটাডাটার নিচের অপশানটা দেখো, ইমেজ এক্সটেন্ডস, তার নিচে দেখো লেখা আছে পাবলিশ অন ম্যাপ, আমরা পাবলিশ করছি না। আর তারপরে আছে দেখো লেখা আছে অ্যাড টু কার্ট। হ্যাঁ, অ্যাড টু কার্টে যাবো কখন, যখন আমরা দেখে নেবো এদের মধ্যে সঠিক কোনটা, সেটাতে গিয়ে আমরা অ্যাড টু কার্টে নিয়ে যাব। তো তাহলে আমরা চলে যাচ্ছি মেটা ডেটা যেখানে ছিল, মেটা ডেটা যেটা এখানে ছিল তার নিচের অপশনটা লাল অংশটা দেখো বেরোনোর মতন হয়ে আছে। সেখানে গিয়ে আমরা ইমেজ এক্সটেন্ট লেখা আছে, সেখানে গিয়ে আমরা ক্লিক করব। তাহলে দেখাচ্ছে দেখো কোন জায়গায় জায়গাটা। তাহলে এই জায়গাটা আমরা নিব না, তাহলে এটা আমরা বাদ দিচ্ছি। তাহলে পরের অংশটা আমরা চেক করে দেখব, এটাও নিচ্ছি না, তাহলে এটাও বাদ দিচ্ছি। তারপরে অংশটা এটাও নিচ্ছি না, তাহলে এটাও বাদ দিচ্ছি আমরা। তারপরে এটা, হ্যাঁ এটা দেখো সঠিক জায়গাটা আছে। বাকিগুলো তোমরা দেখে নিতে পারো যে হ্যাঁ ওগুলো কোথায় দেখাচ্ছে। এটাও সঠিক জায়গায় আছে মোটামুটি, নিতে পারো এটাও অথবা এটা, এখানে বেশ কয়েকটাই আছে। তো এগুলোর মধ্যে একটা নিতে হবে। তাহলে আমাদের দেখো পুরো মালদা যেটা বাউন্ডারি আছে সেটা কিন্তু পুরোটাই এর মধ্যে শো করছে। তাহলে আমাদের এটা নেওয়াটা ঠিক হবে। তাহলে সেই ক্ষেত্রে এইখানেই আমাদের যে কার্ট নিচের অপশানটা আছে অ্যাড টু কার্ট, সেই অপশানে যাব। এই যে অ্যাড টু কার্ট অপশানে গেলাম, তারপর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি আগেই একটা ভিডিও করে দিয়েছি, যে আগের ভিডিও দেখে নেবে যে কি করে, আমি ডিসক্রিপশন অলরেডি দিয়ে দেবো একটা লিঙ্ক, যে কি করে এখানে আইডি ক্রিয়েট করতে হয়। তার জন্য যদি আইডি থাকে তাহলে এখানে আইডি, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে, তো লগ ইন করতে হবে। যদি না থাকে তাহলে এখানে সাইন আপ অপশনে গিয়ে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমার আছে সেহেতু আমি দিচ্ছি এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড। এই লগ ইন করলে কিছু একটা মিস্টেক হচ্ছে। হ্যাঁ, এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো আমরা কি বিষয়ের উপরে নিব সেটা দেখানো হয়েছে, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড বায়ো রিসোর্স, না কার্টোগ্রাফি, না জিওলজি অ্যান্ড মিনারেল রিসোর্স, না ওশিয়ান অ্যান্ড মেট্রোলজি, রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট। এদিকে দেখো লেখা আছে ফুড সিকিউরিটি, এভাবে ক্লাইমেট চেঞ্জ স্টাডি, এভাবে লেখা আছে যে কি অপশানের ওপর, মানে কি থিমের ওপর আমরা নিব, কি থিমের উপর আমরা সার্ভে করতে চাইছি, ডেটা সংগ্রহ করতে চাইছি, সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো চলো দেখা গেল আমরা নিতে চাইছি যে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। তাহলে এই দুটো অপশানে গিয়ে বাম দিকে সাদা বক্স যেটা আছে সেখানে চেক করতে অর্থাৎ সিলেক্ট করতে হবে। দেন এখানে সাবমিট বটমে গিয়ে সাবমিট করতে হবে। তাহলে কি হলো, এটা পুরোটাই কার্টে গিয়ে চলে যাবে। তার জন্য ইন্টারনেটের অ্যাক্সেস হতে অবশ্যই থাকতে হবে, আগেই বলেছি। এখানে কার্ট অপশানে যাব, দেখবো এসছি কিনা। আহ,
এখানে লেখা আছে দেখো অ্যাডেড টু ওপেন ডেটা কার্ড। তাহলে এই আমার এই যে ডেটাটা অলরেডি কার্টে অ্যাডেড হয়ে আছে, এই যে দেখাচ্ছে অ্যাডেড টু ওপেন ডেটা কার্ড। কার্ট অপশনে গেলাম, এই যে দেখো চলে এসছে অলরেডি। এখানে দেখো যে কনফার্ম, কনফার্ম শব্দটাতে আমাদের এই বাটামে গিয়ে লেফট ক্লিক করব। তারপরে এরকম দেখো কার্ট হ্যাজ বিন কনফার্মড if any products are tagged as delayed, download icon in red, the same will be fetched in 2 or 24 hours। তো যাই হোক এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোড যে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে ডাউনলোড, কার্সরটা নিয়ে গেলে বুঝে যাবে, এখানে গিয়ে আমরা ক্লিক করব। ইন্টারনেট স্পিড ভালো থাকলে খুব ভালো, খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে। এই যেমন ডাউনলোড হচ্ছে ডান দিকে, একটু সময় লাগবে। যদি আমরা এটা 1 বছরের জন্য নিতাম বা 3 মাসের চাইতে যদি বেশি সময় ধরে এটা নিতাম তাহলে আরও বেশি সময় লাগতো। আমরা 3 মাসের মধ্যেই করেছি, যাতে করে কম সময় লাগে আমাদের ডাউনলোড করতে হতে। এই দেখো ডাউনলোড হচ্ছে। এই ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড যেখানে হলো দেখো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার দেখতে হবে আমাদের যে ডিভাইস বা আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে কোথায়, মানে কোথায় ওটা সেভ হলো, ডাউনলোড হলো, সেইখানে যেতে হবে। আমার এখানে যেটা ডাউনলোড হয়েছে সেটা দিস পিসি লোকাল ডিস্ক, তারপরে ডেটা সেন্সার্স, তারপরে যে ভুনিদি এখানে আছে। এই দেখো এখানে আনজিপ ফাইলটি, এইটি ডাউনলোড হয়েছে। এই আনজিপ ফাইলটি ডাউনলোড হয়েছে। যে ফাইলটি ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে আনজিপ। এখানে রাইট ক্লিক করলেই এবং প্রপার্টিতে গেলে দেখা যাবে যে ফাইল এক্সটেনশন দেখো নেমটা, টাইপ অফ ফাইল কম্প্রেসড জিপড ফোল্ডার জিপ, অর্থাৎ এই জিপ ফাইল। এটা সাইজ দেখো 122 MB। এই ফাইলটিকে আমাদের আনজিপ করা প্রয়োজন। তারপর এই ফাইলটিকে সিলেক্ট করতে হবে, দেন রাইট ক্লিক, দেন এখানে এক্সট্রাক্ট ওয়াল বলে অপশনটি পাবো। এখানে আমরা লেফট ক্লিক করব মাউসে। তারপরে যদি দেখা গেল এখানে ব্রাউজ অপশন যেতে পারি, যদি দেখা গেল অন্য কোথাও আমরা সেভ করে রাখবো, কোথায় সেভ করে রাখবো এরকম জায়গায় গেলে ব্রাউজ অপশনে যেতে হবে। নতুবা ওখানেই মানে যেখানে জিপ ফাইলটি ছিল তার পাশে যদি আমরা রেখে দিতে পারি, রেখে দিতে চাই, তাহলে যেমন আছে তেমনই থাকবে। এখানে শুধু এক্সট্রাক্ট, নিচে এক্সট্রাক্ট অপশনটি আছে, সেখানে গিয়ে লেফট ক্লিক করবো। ফাইলটি আনজিপ হচ্ছে, একটু সময় লাগবে, ছোট ফাইল, দ্রুততার সহিত হয়ে গেছে। এবার দেখো এই যে ফাইলটা আনজিপ হয়েছে, এই ফাইলটি যখন আমরা ওপেন করব তখন দেখো আমরা লিস্ট 3 ডাউনলোড করেছিলাম। লিস্ট 4 এর 3টা ব্যান্ড থাকে, আর লিস্ট 3 এর 4টা ব্যান্ড থাকে। এই দেখো 4টা ব্যান্ড আছে এখানে, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, এই 4টা ব্যান্ড। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা এখানে ব্যাকে চলে গেলাম, তারপর এটা কেটে দিলাম, মানে দেখে নিলাম কোথায় ফাইলটা রয়েছে। তারপরে আমাদের কি করতে হবে, কিউজিএস সফটওয়্যারটিকে আমাদেরকে ওপেন করতে হবে, একটু সময় নেবে। আমার কম্পিউটার একটু সময় নিচ্ছে। এই কিউজিএস সফটওয়্যারটি ওপেন হবে। এই মুহূর্তে একটা কথা বলে রাখি যে যে ফাইলটি আমরা ডাউনলোড করলাম বনিদি পোর্টালের মাধ্যমে, সেই ফাইলটি হচ্ছে একটি রাস্টার ফাইল, এটা আমাদের মনে রাখতে হবে। আমার যে ভার্সনটা রয়েছে কিউজিএস ভার্সন, কিউজিএস সফটওয়্যারের ভার্সনটা সেটা 3.40.13। একটু সময় নিচ্ছে। হ্যাঁ এই যে দেখো ওপেন হয়েছে। আহ, আমাদের একটু আগে বললাম যে এটি রাস্টার ডেটা, সেহেতু আমরা লেয়ার অপশনে যাব, তারপরে অ্যাড লেয়ার, তারপরে অ্যাড রাস্টার লেয়ার, তারপরে এখানে 3 ডটে ডান দিকে ব্রাউজ অপশন, এখানে কি আমাদের ফাইলটিকে সার্চ করে নিয়ে আসতে হবে। লোকাল ডিস্কে ছিল, ডেটা সেন্সাসে, ভুনিদিতে ছিল। তারপরে দেখো এটা জিপ ফাইল,
এটা আমাদের আনজিপ ফাইল যেটা সেটা আমাদের নিতে হবে। আনজিপ ফাইলে দেখো কত এমবি হয়েছে, 400 নিয়ে গেলে দেখাচ্ছে 426 এমবি। এই আনজিপ ফাইলটিকে আমাদের ওপেন করতে হবে, এখানে গিয়ে আবার ওপেন করতে হবে, এটাকে সিলেক্ট করে দিয়ে ডবল ক্লিক করতে হবে, অথবা এখানে গিয়ে এটা সেটা সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন অপশানে গেলেও ওপেন হবে। এখানে দেখো 4টা ব্যান্ড দেখাচ্ছে, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, একটাকে সিলেক্ট করে দিয়ে কিবোর্ড কন্ট্রোল কিবোর্ড যেটা প্রেস করে থাকতে হবে এবং বাকিটিকেও সিলেক্ট করতে হবে। কন্ট্রোল কি প্রেস করে রেখে বাকিটি সিলেক্ট করা হলো। তারপর এখানে ওপেন অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে এখানে অ্যাড অপশানে গিয়ে তারপরে ক্লোজ। এই দেখো ফাইলটি যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমাদের কিউজের সফটওয়্যারে আনা হলো। এখানে দেখো লেয়ার অপশানে গিয়ে দেখো শো করছে, এটাকে আমরা মিনিমাইজ করে নিচ্ছি দেখতে সুবিধা হবে সেই জন্য। এই দেখো 4টা ব্যান্ড। এবার এই ব্যান্ডগুলো দেখো আমি একটা করে আনচেক করছি, আর এখানে দেখো ইমেজটার দিকে খেয়াল রাখবে কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো আমি একটা করে আনচেক করছি, আর দেখো ফাইলগুলো ইমেজটার পরিবর্তিত হচ্ছে। আবার দেখো চেক করছি, দেখো আবার আগের অবস্থায় ফিরে আসে। এই হচ্ছে ভূমিধি পোর্টালের মাধ্যমে লিস্ট 4, আইআরএস লিস্ট 4 কি করে ডাউনলোড করতে হয় সেটা আজকে দেখানো হলো। সকলকে ধন্যবাদ দেখার জন্য।